কুল চাষে লাভের দিশা দেখাচ্ছেন কনক বর্মন। কোচবিহার জেলা দিনহাটা 1 নম্বর ব্লকের অন্তর্গত গোসানিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিশা গোসানিমারির কুল চাষী কনক বর্মন চিরাচরিত চাষাবাদের বাইরে বেরিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রজাতির কুল চাষ করে লাভবান হচ্ছেন। গোসানিমারি থেকে সাংবাদিক পার্থ সারথী রায়ের সঙ্গে দেখুন কুল চাষের সার্বিক চিত্র। কোচবিহার জেলায় যে কয়েকজন কুল চাষি রয়েছেন তার মধ্যে একজন দিনহাটার খালিশা গোসানিমারির কুল চাষি কনক বর্মন। এই কনক বর্মনের যে গ্রাম খালিশা গোসানিমারিতে আমরা এখন দাঁড়িয়ে, এই কুল চাষি কনক বর্মন গত কয়েক বছর ধরেই কুলের আবাদ করে আসছেন। ইতিপূর্বে তিনি শুধু আপেল কুল চাষ করেছেন এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু বল সুন্দরী, ভারত সুন্দরী এরকমের একাধিক প্রজাতির কুলের চাষ তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। সাধারণত 1 বিঘে জমিতে একাধিক যে ধাপে ধাপে ফসল ফলানো হয়, 2টো ফসল বা 3টে ফসল, সেক্ষেত্রে একজন চাষির 1 বিঘে জমি থেকে যে বছর শেষে লাভ আসে, এই কুল চাষের মধ্য দিয়ে চাষি কনক বর্মন তার থেকে অনেকটাই বেশি লাভবান হচ্ছেন, সেরকম তথ্যই কিন্তু উঠে এসেছে। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে উৎকৃষ্ট মানের এ ধরনের ফলন কিন্তু এই ক্ষেতে এবারে আমরা দেখতে পাচ্ছি। তবে এই ক্ষেতটি কিন্তু এবারে নতুন, অর্থাৎ প্রথম বর্ষের এই কুল ক্ষেতে এ ধরনের ফলন। আমি আমার সহযোগী ক্যামেরা পার্সনকে বলবো, পুরাতন যে ক্ষেত, অর্থাৎ যে ক্ষেত থেকে কয়েক বছর ধরে ফলন পাওয়া যাচ্ছে সেই দিকে একটু ক্যামেরা ঘোরাতে। আপনারা দেখছেন সরাসরি কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত দিনহাটা 1 ব্লকের গোসানিমারি 2 গ্রাম পঞ্চায়েতের খালিশা গোসানিমারি থেকে এই মুহূর্তে কুল চাষি কনক বর্মনের কুল ক্ষেতের সার্বিক চিত্র। এবং এই উৎকৃষ্ট মানের এ ধরনের একাধিক প্রজাতির আপেল কুলের পাশাপাশি এ ধরনের একাধিক প্রজাতির যে কুলের যে ফলন, প্রতি বাড়ি কিন্তু এ ধরনের উৎকৃষ্ট মানের ফলনই কিন্তু তার খেতে হয় বলে জানতে পারি। এই 1 বিঘা জমিতে প্রায় 160টির মতো কুল গাছ রয়েছে এবং এই এক একটি গাছ থেকে এ ধরনের যে ফলন এবং এই ফলনগুলো বেশ কিছুদিন ধরে কিন্তু তিনি বাজারজাত করতে পারবেন। সঙ্গে ছিলাম আমি পার্থ সারথী রায়।